এমনি এমনি কি ভালো লাগবে বল? একদিকে সর্বঙ্গে অগ্নি সমতুল্য জ্বালা, একদিকে 6 ঘাটের পথ, কি করে পার করে আমরা যাই সখী বলতো? সখী, আমি তো কিছু বুঝতে পারিনি, কেমন করে যাবে অত দূরের পথ? তবে যেন সখী, এই জীবনে সব থেকে যাকে আমি বেশি ভালোবেসেছি তার গুণগান গাইতে গাইতে আমরা চলে যাব সেই 6 ঘাটিতে। তাই হবে সখী। তাতে যদি আমার সর্বঙ্গের জ্বালা একটু দূরে যায়। বেশ, চলো সখী। যারে ওগো চিনতে, হ্যালো, যারে ওগো চিনতে জাগে আনন্দ, মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ। তাই সখী, মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ। মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ। তাই নাকি সখী? না সখী, আর অল্প কিছুক্ষণ। যখন থাকো দূরে, তোমার কথা মনে পড়ে গো সখী। আর তুমি যখন থাকো দূরে, মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘটি যাব পুজিতে
বাহু তুলিয়া ছয় ঘাটে যাব পুজিতে। পঞ্চম ঘাটে পুজো করিব, পঞ্চম ঘাটে পুজো করিব। গোলাপি আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি এলাম পুরিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি এলাম পুরিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি এলাম পুরিতে। এই তো এই ছয় ঘাটের কুলেই এক এক করে পঞ্চম ঘাটে পুজো করেছি। রয়েছে একটি ঘাট, সেখানে বসে আমি কৃষ্ণ নাম হরিনাম জপ করব। সখী রে, সই সখী চলো সই। দেখ সখী দেখ, দেখতে দেখতে যেন আমরা এসে পৌঁছেছি ছয় ঘাটিতে। হে সই তবে মা বলেছেন এবং বাবা বলেছেন বিলম্ব না করে অতি শীঘ্রই স্নান করে আমরা ঘরে ফিরে যাব। চলো সই। তবে চলো ওই প্রথম ঘাটে স্নান করে আমরা ফিরে যাই, কেমন? বেশ তাই হবে। কি সই এমন ভাবে দাঁড়িয়ে গেল কেন? একে দেখতে পেলাম সখী আমি। সই এমন কি হয়েছে? ওই আরে কর ঘাটে কালিয়ারে চা ঘাটে করলো পূজা রে। সই কি বলছো? ঠিকই বলছো। ওই না প্রথমে ঘাটে পুজো করাই আছে, জবা পুষ্প দিয়া রে। এই ঘাটে বাড়ি স্নান করা হবে না সখী। ওই না দ্বিতীয় ঘাটে পুজো করাই আছে, ধূপ সিঁদুর দিয়া রে। সই আমি মাতা পিতার কাছে বিদায় নিয়ে বড় আশা করে এসেছিলাম। হে সই ভেবেছিলাম ছয় ঘাটিতে স্নান করে মনখানাকে আমি পবিত্র করব, আমার সর্বঙ্গের জ্বালা আমি ধরে দেব। কিন্তু দেখ না, এক এক করে পঞ্চমটি ঘাটে যেন পুজো করা রয়েছে। সখী, তবে কি আমার আশা ব্যর্থ হয়ে যায়? সখী, আসার সময় তুমি না বলেছিলে এই ছয় ঘাটি এক এক করে পঞ্চম ঘাটে তুমি ঘুরে এসেছো, কিন্তু এখনো যে একটি ঘাট বাকি রয়েছে সখী। সত্যি বলেছ। সেই ঘাটে গিয়ে আমরা চান করে নিজের মনকে শীতল করে আমরা ঘরে ফিরে যাব। সেই জায়গায় যদি পুজো করা থাকে, তবু এক পাশে আমরা সকলে বসে স্নান করে আমরা চলে চলো চলো। আরে কার ঘরে কালিয়ারে চা ঘাটে কোনো আদরে। এসো আমরা একসঙ্গে সকলে মিলে দেবো ওই জলের মধ্যে ডুবো। সে কি হরি রূপের অহংকারী, এতই তোমার রূপের কারণ, তাই তো তোমার গোড়ালে জল ফেললে মামাকে করিলাম তোমার অভিসম্পাদ। তোমার বিয়ের বাসর ঘরে তোমার প্রাণপতিকে খাবে পত্তর কালী ভজঙ্গে।
আজ বিনা দোষে অপরাধে তুমি আমাকে অভিশাপে করলে, ফিরিয়ে দাও এই অভিশাপে, তুমি ফিরিয়ে দাও। কিছুতে নয়, যেই অভিসম্পাদ করেছে তোমায় নিশ্চয় পালন হবে। সরে যাও। ও বলি ব্রাহ্মণী মা, বিনা দোষে অভিশাপ করিলে। এই অভিশাপ মা গো, আমি যে বলা নারী, মাগো কিছু নারী জানে। বুড়ি মা গো, তোমার হাতে ধরি পায়ে পড়ি, ক্ষমা করো। মাগো, শুনেছি নাকি সন্তানে কুপুত্র হতে পারে গো। মা তো কখনো বেমাতা হয় না। সন্তানে যতই অপরাধ করুক না কেন, মা হয়তো তার উপরে অনেকক্ষণ অভিমান করে থাকে, কিন্তু মা তো কখনো তাকে অভিশাপ করতে পারে না। ওই না ফিরায় না, ফিরায় না তোমার অভিশাপ। আমায় তুমি ক্ষমা করবে না গো? কিছুতেই নয়। তবে শোনো শোনো ব্রাহ্মণী, তুমি আমারও বচন অভিশাপে দিলে তুমি আমায় কিসের কারণ? নিজ পতি মরিল তোমার নিজ কর্ম দোষে, বড় নারীকে অভিশাপে দিতে তোমার মুখে লাজ নাহি আসে। সতীর গর্ভে যদি জন্ম হয়ে থাকে মোর, বিশ্বাস অন্তরে হারাইবে না পতি আমার, হারাইবে না পতি। এই, তুমি যত বড় ভুল করেছো রমণী, তা কখনো আমি ফিরে নিতে পারি না। তুমি আমার আশা আকাঙ্ক্ষা তুমি ব্যর্থ করেছো। আর তুমি নিজেকে তুমি সতী বলে তুমি গর্ব করো। আমি তো নিজেকে সত্যি বলে গর্ব করিনি গো। তবে আমি তুমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা? হ্যাঁ, আমায় পরীক্ষা করবে? এই সাগর জলে ডুব দিতে হবে। দেখবো কার হস্তে কিবা মারে, দেখিব নয়ন মেলে। সখিনে, সখী, ওই ব্রাহ্মণী যেন আমায় পরীক্ষা করতে চায়। আমি কি এই পরীক্ষায় জয়ী হব? সখী, আজ তোকে যে প্রমাণ করে দিতে হবে তুই একজন সতী নারী, উজানি নগরের গর্ব তুই। আমি পরীক্ষা দেব, দাও। এমন কি পরীক্ষা তুমি নেবে গো ব্রাহ্মণী? এই সাগর জলে তোমাকে ডুব দিতে হবে। তাই যদি হয়, সাক্ষী থেকে সখী তোমরা সকলে মিলে আমরা জলে ডুব দিলাম একত্র হয়ে। জয় মা মনসা দেবী। ব্রাহ্মণী বুঝি এখনো জল থেকে উঠেনি? না সবাই হয়তো ডুবে মারা গেছে। সখী, আর সে উঠতেও পারবে না।
চলো আমরা ঘরে ফিরে যাই। চলো সখী। এই দাঁড়াও। ব্রাহ্মণী, কি মা, দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে? দেখতে চাও? এই দেখো, আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। শঙ্খ সিঁদুর? বিশ্বাস করলে এই শঙ্খ সিঁদুরের জোরে সর্বদাই আমার পতিদেবতাকে আমি আঁকড়ে রাখবো। পৃথিবীতে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। দেখি দেখি তোমার হস্তে আমার কি উঠেছে। এই যে দেখো, আমার হস্তে উঠেছে সে শূল মৎস্য। ছি 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 ছি, সামান্য পরামর্শ হস্তে তুলে নিজেকে তুমি সতী বলে গর্ব করো। এতক্ষণে বুঝতে পেরেছি তোমার অভিশাপ আমার কিচ্ছু হবে না। এসো সখী এসো। এই দাঁড়াও, এই মৃত্যু শূল মৎস্য তুমি যদি জীবিত করতে পারো তবেই ভাববো তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না, নচিত নিশ্চয়ই মরবে তোমার প্রাণপতি সেই বাসর ঘরে। অসম্ভব মা, পরামর্শের প্রাণদান কখনো ফিরানো যায় না গো। সখী, তুই তো অসম্ভবকে সম্ভব করতে পারিস। আমি পারবো। তুই সব কিছু পারিস সখী। হ্যাঁ সই, হ্যাঁ। তোর না সতী মায়ের গর্ভে জন্ম, তুই সতী নারী। এই বুড়িমার সম্মুখে তুই প্রমাণ করতে তুই সতী নারী। তাই যদি হয় একবার চেষ্টা করে দেখি। দাও বুড়িমা, আমার হস্তে তুলে দাও। ওগো জগৎ জননী মা মনসা দেবী, কৃপা করো মা, তুমি কৃপা করো। আস্তিক সমনে মাতা ভগ্নি বাসুকে স্তথা জরদিকার মনের প্রতিমা মনসা দেবী নমস্তুতে। সকলে একবার উলু ধরে দেবেন গো মা মনসা দেবীর নামে। জয় জয় মা মনসা দেবীর জয়। ওই তো চলে গেল, ওই তো চলে গেল সখী। চলে যাবে। দেখলে ব্রাহ্মণী, দেখলে তুমি? এবার বিশ্বাস হলো তো? তবে বাচ্চা গো, আকাশে চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করে, আমার বাক্য কবি নেই নরে। তবে তুমিও শুনে রেখো, তোমার অভিশাপ যদি ফলে মর্দিন রাত্রিকালে ভিক্ষে নাহি সবে এই অভাগিনী পতি জিয়াইলে, যেমন তুমি আমায় করেছ অভিশাপ, আমিও তোমায় করলাম অভিশাপ। যেই আশা নিয়ে তুমি আমায় অভিশাপ করেছ, যতক্ষণ স্বামীর প্রাণ না হবে তোমার সেই আশা পূর্ণ হবে না। কি তুমি আমায় অভিশাপ করলে? তবে যেই অভিশাপ করেছিলাম তোমার এই 6 ঘাটের কোলে, অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বিয়ে বাসর ঘরে। ওই তো দেখো না, কি জানো তোমার জন্য বেহুলা বেহুলা বলে ডাক দেয়। একটিবার তুমি ভালো করে চেয়ে দেখো। কোথায় সখী? কেউ সখী? সখী? এই ব্রাহ্মণী, এই ব্রাহ্মণী হঠাৎ করে ওদের সঙ্গে হয়ে গেল। আমি বুঝতে পেরেছি সামান্য সেই মানব নয়, নিশ্চয় সেই কোনো দেবী। সই। সখী, কিচ্ছু হবে না সখী, তুমি ঘরে ফিরে চলো। তোরাই ফিরে যাহনে সখী, আমার যাওয়া হলো না। সই না, সই কিছু হবে না সখী। আর 6 ঘাটির চলে সখী আমি তেজি বুঝি না, সই না সখী, আমি বলতে চাই, আমি তুমি উঠে শো। জানিস সখী, বলো সই। বাড়িতে গিয়ে মা বাবা জিজ্ঞাসা করবে 6 ঘাটিতে গিয়ে তুই কি পেলি। আমি যদি বলি তারা আমি অভিশাপ পেয়েছি, আমার পিতা মাতা যে প্রাণে মারা যাবে। সই সখী, এই কথা আমরা কাউকে বলবো না। কথা তুমি দিয়ে- ঘরে ফিরে চলো। কথাতে সকল মিলে চলো সবাই মিলে আমি আমি কথা পরিষ্কার দিচ্ছি, করে এই কথা কথা দিলাম। কাউকে বলবো না। তোরাই ফিরে চলো রে সখী,
মহারাজ, ঘটক মশাই, বাবা বলুন। এইটা কোনোদিন ভাবতেও পারিনি মহারাজ। আপনি কি বলতে চান? মৃত জিনিস কখনো বেঁচে উঠতে পারে? তাহলে তা তো দেখলাম, কিন্তু তথাপি আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? না 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 না, এর পরেও আপনি অবিশ্বাস করছেন মহারাজ? আমি অবিশ্বাস করছি, কারণ কারণ যতক্ষণ পর্যন্ত আমি নিজে হাতে পরীক্ষা না করেছি, পরীক্ষা, তথাপি আমি মনে বিশ্বাস হয় না সে মেয়েটি সতী হতে পারে। তাহলে এখন কি করবেন মহারাজ? আজ আমার মায়ের দেওয়া হাতালে যষ্টি, এই হাতালে যষ্টি দিয়ে আমি পরীক্ষা করে নেবো প্রথম বছর। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মহারাজ, ঠিকই বলেছেন। যে মেয়ে লঙ্ঘন করিবে সে মেয়ে হবে অসতী, আর যে মেয়ে আমার হাতাল যষ্টিকে প্রণামে জানিয়ে এক পাশে রেখে পদে গিয়ে যাবে সে মেয়েটি আমি জানবো সতী। তাহলে ওই তো তারা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, মহামন্ত্রী বল, এই লাঠিকে সুন্দর করে ধরে প্রথম মাঝে রেখে দাও। আমরা দেখবো কোন মেয়ে লঙ্ঘন করে আর কোন মেয়ে লঙ্ঘন করে না, আমরা আড়াল হইতে দেখব। যাই হোক মহারাজ, আমি প্রতি মাঝে এই লাঠিকে আমি রেখে দিলাম। চলে আসেন, এদিকে চলে আসেন বাবা। সই তারাও প্রথম মাঝে চলতে গেলে আশেপাশে উপরে নিচে দেখে চলতে হয়। কেন জানো? না সই, আমাদেরকে এরাই ধাক্কা দিল। কেউ ধাক্কা দেয়নি। দেখো তাহলে সে কি? আমি জানি সই, কি? এগুলো রাখালদের কাজ হচ্ছে। কেন? ওরা সব গরু নিয়ে চলে যাচ্ছে আর রাস্তাতে লাঠি ফেলে দিচ্ছে। এটি যেমন তেমন লাঠি নয় সখী, তাহলে এটি হচ্ছে কোনো বৃদ্ধ মানুষের হস্তের যষ্টি। হয়তো পথ চলতে চলতে হঠাৎ করে প্রথম মাঝে ভুলে চলে গেছে। একদিন আমরাও বৃদ্ধ হব, আমাদেরও প্রয়োজন পড়তে পারে। তাকে অপমান না করে প্রণাম করে এক পাশে রেখে দিই, আবার সে আসে নিয়ে যাবে। ঠিক আছে, চলো সই। চলুন চলুন, আমরা পথ মাঝারি দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ, তাই তাদের চলুন পরিচয় নেব। তাই চলুন। চলুন দাঁড়াও মা, সে দেখো এদিকে। কিছু বলবেন বুঝি? বলার জন্য তো আমরা পথে দাঁড়িয়েছি, তবে যদি তোমরা কিছু মনে না করো কয়েকটি কথা আমরা জিজ্ঞাসা করব। আপনারা হচ্ছেন আমাদের পিতৃতুল্য, আপনারা যে প্রশ্ন করবেন তার সঠিক উত্তর আমরা দেব। বেশ, তাহলে বলছি তোমরা কর্ণপাত করে শ্রবণ করো। ও তোরা দিয়ে আমরা হচ্ছি রাজঘরের রাজকন্যা। আরেকটি কথা বলি, আর কি বা তোমার বিন্দানি নাম কোথায় ভুবন কবলি?
কি যেন বললো কাকুমণি? গন্ধমণি বলেছে মহারাজ। কিন্তু তোমার নাম মা? আমার নাম হচ্ছে না বেহুলা নাচন। বাহ, সত্যি নামে শুনে ধন্য হলাম। তবে একটি কথা বলি, বলুন। আরে দাতা কে দাতা তুমি বলো প্রকাশ করে গোবরে। সই, কি হচ্ছে? ওরা কি দেখতে পাচ্ছে না তোমার দাঁত আছে তো? আরে ও কথা বলেনি। তাহলে তারা বলেছেন আমরা দত্তা না অদত্তা, মানে আমাদের বিবাহ হয়েছে কি হয়নি। আমরা তো গুমরা। ওটা কথা না, আমরা বিবাহিত না অবিবাহিত তা জানতে চেয়েছি। ও আরে ও যোদ্ধাতে হয় মোরা দিলাম পরি জয়। তোমাদের পরিচয় পেয়েছি, এবার তোমরা আসতে পারো। হলো যদি বলে থাকি চরণে প্রণাম। মহারাজ পেয়েছি, মহারাজ পেয়েছি। এই নারী হচ্ছে সতী। তা সত্যি বলেছেন কাকু? আপনার কি মনে হয় মহারাজ? এবারে আমার বিশ্বাস হয়েছে সেই মেয়েটি সতী হতে পারে। কিন্তু কিন্তু কি যেন নাম বললো? বেহুলা। তারই বাসস্থান ওই যে উজানিনগর। জানি না গো। তাহলে আর বিলম্ব নয়, কিন্তু কিন্তু যে করে হোক সেই মেয়েটিকে আমি পুত্রবধূ হিসাবে চাই। হ্যাঁ। কিন্তু কিভাবে আমি বলছিলাম কি মহারাজ, কি? ওই মেয়েগুলো যেদিকে যাবে ওদের পশ্চাতে পশ্চাতে আমরাও চলে যাব। কিন্তু তারপরে দেখবো কোন বাড়িতে ঢোকে, আমরা ওর পশ্চাতে পশ্চাতে সেই বাড়িতে সদাগর ঢুকবো। মহাশয়, হ্যাঁ আপনি কি বলছিলেন যেন এভাবে? হ্যাঁ, আমরা এইভাবে